আমি আপনাদের একটা শিয়ালের গল্প শোনাবো। এই গল্পটা আমাকে শোনাইছে হয়েছে আমার একজন বড় আব্বা। তো গল্পটা এরকম যে নদীর ওই পার থেকে একটা ভিক্ষুক আসতো ভিক্ষা করতে। সে অনেক দূরের বা দূরের গ্রামগুলো তো যাইতো নদী পার হয়ে। তো এই কারণে উনি একটা ঘোড়া ব্যবহার করতো। তো ভিক্ষা ভিক্ষা করতে করতে একটা গ্রামে গিয়ে একটা পর্যায়ে ওই গ্রামে গিয়ে সন্ধ্যা নেমে যায়। তো সন্ধ্যা যেহেতু নেমে যায় এটা নিয়ে তো আর যাইতে পারে না, তো ভিক্ষুক মানুষ তো চিন্তা করছে যে আমি এইখানে কোথাও একটা বাসায় আজকে থাকবো, ছোট একটা যদি আমি কুঁড়ে ঘর পাই ওই ঘরের এখানে পাবো। তো একটা বাসায় গেছে, বাসায় গিয়ে জিজ্ঞেস করতেছে, ওইখানে বলতেছে ওই বাড়ির মালিককে বলতেছে আমার একটু থাকার জায়গা দেবেন, যেমন তেমন একটা কুঁড়ে ঘর হলেই হবে। এরকম 2-4টা বাড়ি ঘুরছে, ঘোরার পরে একটা বাড়ি পাইছে, একটা কুঁড়ে ঘর পাইছে। তাল গাছের নিচে একটা কুঁড়ে ঘর আছে। তো বলছে ঠিক আছে ফকরের বেটা, তুমি এক কাজ করো, তুমি ওই তাল গাছের নিচে যে কুঁড়ে ঘরটা আছে ওই ঘরটাতে তুমি থাকো। তো ঠিক আছে, এই ফকির বেটা কি করলো, ওই তাল গাছের নিচেই সে থাকলো। থাকার পরে সকালবেলা কি হচ্ছে, ওই যে যে ঘোড়াটা নিয়ে গেছিল ওই ঘোড়াটা আবার কি হচ্ছে গাভী, মানে ওর আবার পেটে আবার বাচ্চা। তো সেই রাত্রে এই ঘোড়াটার কিন্তু বাচ্চা হয়েছে। তো সকালবেলা এখন তো সে দেখে তো মহা খুশি যে তার ঘোড়ার একটা বাচ্চা হয়েছে। তো যখন যাওয়ার আগে ওই বাড়ির যে মালিক আছে সে মালিককে বলতেছে যে আমার তো ঘোড়ার বাচ্চা হয়েছে, তো আমি আসলে এই এখন যাব। তো উনি বলছে না, এটা তো ঘোড়ার বাচ্চা না, এটা হচ্ছে তাল গাছের বাচ্চা। তো দুই একজনকে ডাকলো, ফকিরের বেটা ডাকলো, তো এই সবাই বলতেছে হ্যাঁ এটা তাল গাছের বাচ্চা। তো এখন ফকিরের বেটা কি করলো, এখন কোনো, সে তো ফকির, তেমন তো তার অবস্থাও নেই যে আসলে সে এটা যৌতুকভাবে নিবে, ওর জিনিসও নিবে। তো এমনটা না করে সে কান্না করতে 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 যাচ্ছে। তো নদীর পাশে গিয়ে শিয়াল মামার সাথে হঠাৎ দেখা। শিয়াল মামা বললো যে আপনার কি হয়েছে, আপনি কানতে কাছে যাচ্ছেন কেন, কানতে কানতে? তো এই ফকিরের বেটা বলতেছে যে বাবা, ওই ইয়াকে বলতেছে, এই শিয়াল মামাকে বলতেছে যে সব কাহিনী খুলে বললো যে কাহিনী এই। তো বলতেছে যে ঠিক আছে তুমি ওই বাসায় আবার যাও, গিয়ে বলো যে আমার বিচারক আসতেছে, আপনারা সবাই বিচার, মানে বিচার বসান আর কি, আবার আমরা বিচার বসাবো। ঠিক আছে, এলাকার ওইখানে আরো যারা মুরব্বী ছিল তারা আর কি বসলো, বিচার বসলো। তো এই যে ফকির বেটার যে ছিল, ওই বিচারক ছিল, সে বিচারককে সেটা কিন্তু সে বলেনি, বললো যে আমার বিচারক আসবে। তো অনেকক্ষণ অপেক্ষা করে চেয়ার একটা ফাঁকা, তো কোনো বিচারক নেই। তো হঠাৎ করে শিয়াল এসে উপস্থিত ওই চেয়ারের মাঝে। এখন বলতেছে এই কে তোমার বিচারক? যে হ্যাঁ এই আমার বিচারক। তখন ওই সবাই বলতেছে যে কি, ও আবার কি করতেছে, মানে ঘুমাচ্ছে, এমন একটা ভান ধরতেছে তার অনেক ঘুম, সে সারা রাত জেগেছিল। তো বলতেছে যে এই যে এইখানে যে ইয়েটা ছিল, ওরা বলতেছে যে এইখানে যে আপনি যে বিচার করার জন্য আসছেন তো ঘুমাইতেছেন। কয় আমি আর কি বলি, আমার অনেক ঘুম, আমি ওই যে সারা নদীর নিচে আগুন লাগিয়ে দিয়েছিলাম, পানির নিচে নদীতে। তো এই যে মাছগুলো মারা গেছে, পুড়ে গেছে না, ওই মাছগুলো আমি খাইছি এই কারণে। এখন সবাই হাসে বলতেছে যে যে এটা কি কখনো সম্ভব, নদীর নিচে কি কখনো আগুন ধরে আর আপনি পুরা মাছ খাইছেন, এটা আমরা বিশ্বাস করবো? হ্যাঁ, তখন বলতেছে নদীর নিচে যদি আগুন না ধরে তাহলে কি এই তাল গাছের কখনো বাছুর হয়? তো সবাই তো বলতেছে হ্যাঁ এটা তো ঠিকই। তো যাই হোক, তারপরে একটা পর্যায়ে যার বাছুর, অর্থাৎ হচ্ছে এই ঘোড়া যার বাছুর, এই ফকিরের বেটাকে কিন্তু পরবর্তীতে বাছুরটা কিন্তু দিয়ে দেওয়া হয়। তো মোরাল অফ দ্য স্টোরি হলো যে তখন নির্বাচন হয়েছিল যখন, তখন কিন্তু নির্বাচনটা অবৈধ ছিল। তো নির্বাচন যদি অবৈধ হয় তাহলে আপনাকে এখন মেয়র কি হিসেবে আপনি মেয়র চাচ্ছেন? নির্বাচনে তো অবৈধ, তাহলে কি ওই তাল গাছের মতো জিনিসটা হইল না?